আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এসএসসি ফিজিক্সের স্থিরবিদ্যুৎ এই অধ্যায়টির সিলেট বোর্ড 2020 এই সিকিউটি সলভ করব। দেখা যায় যে এই অধ্যায়টির এই সিকিউটিতে অনেকেরই সমস্যা থাকে। ইনশাল্লাহ আজকে আমরা এই অধ্যায়ের এই সিকিউরিটি খুব ভালোভাবে বুঝবো এবং আমরা ইনশাল্লাহ কনসেপ্টটা ক্লিয়ার করব। ঠিক আছে, তাহলে দেখো সিকিউরিটিতে কি আছে। দুইটা গোলক দেওয়া আছে, এ এবং বি গোলক, এবং তাদের চার্জ দেওয়া আছে এবং ইলেকট্রন চার্জ দেওয়া আছে এবং গোলকদের ব্যাসার্ধ দেওয়া আছে। এবং আমাদের গতে বলছে এ বস্তুতে কতটি ইলেকট্রন আছে তা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা গটা প্রথম কমপ্লিট করি। তাহলে এ বস্তুতে কতটি ইলেকট্রন আছে, তাহলে আমরা যারা এই অধ্যায়ে পড়ছি তারা আমরা জানি যে কোন একটা বস্তুর চার্জ কিউ ইকুয়াল টু কি, সূত্র কি, এনই, যেখানে এন হচ্ছে ইলেকট্রন সংখ্যা, এন হচ্ছে ইলেকট্রন সংখ্যা এবং ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ। ঠিক আছে, ইলেকট্রনের চার্জ আমরা জানি অলরেডি, তাই না ভাইয়া? ইলেকট্রনের চার্জ কত এখানে আমরা জানি, ইলেকট্রনের চার্জ 1.6 ইনটু 10⁻19 কুলম। এখানে দেওয়াই আছে ইলেকট্রনের চার্জ এত। ঠিক আছে, আমরা শুধু ভ্যালুটা নিব, চিহ্নটা নিব না। এখন এই কোন একটা বস্তুতে চার্জ কিউ ইকুয়াল টু এনই, এটা কেন? কারণ আমরা জানি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে যে ছোট চার্জটা ওইটা কি, ইলেকট্রনের চার্জ। ঠিক আছে, তাহলে যে কোনো একটা বস্তুতে যে পরিমাণে চার্জই থাকুক সেটা ইলেকট্রনের পূর্ণ সংখ্যার গুণিতক আকারে হবে। ঠিক আছে, অবশ্যই ইলেকট্রনের পূর্ণ সংখ্যার গুণিতক আকারে চার্জটা হবে, বুঝতে পারছি? তাহলে এর জন্য কিউ, যে কোনো একটা বস্তুতে কিউ চার্জ ইকুয়াল টু কি, এনই, যেখানে এন হচ্ছে ইলেকট্রনের সংখ্যা আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জের মান। বুঝতে পারছি? তাহলে আমরা এই সূত্র দিয়ে সহজে বের করতে পারি। তো এই বস্তুতে কতটি ইলেকট্রন আছে তা নির্ণয় করো। তো এই বস্তুর চার্জ কত, দেখো এখানে কিউ এর মান দেওয়া আছে -10 কুলম। ঠিক আছে, তাহলে -10 কুলম দেওয়া আছে, তাহলে এখানে আমরা মানগুলো বসাই দেব। বুঝতে পারছি? তাহলে এখানে দেখো আমরা যেহেতু জানি কিউ ইকুয়াল টু এনই, তো আমরা যদি এনটা বের করব তাহলে এন ইকুয়াল টু কি হবে, কিউ বাই ই। এন ইকুয়াল টু কি হবে, কিউ বাই ই। বুঝতে পারছি? তাহলে এখানে আমরা সংখ্যাটা নিয়ে কাজ করব, আমরা ভ্যালু নিয়ে কাজ করব, এখানে চিহ্নটা দিব না। ঠিক আছে, বুঝতে পারছি? যে ইলেকট্রন সংখ্যা এটা একটা পজিটিভ ভ্যালু হবে, এটা কোনো নেগেটিভ ভ্যালু হতে পারে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি নিব ভাইয়া, এখানে আমরা ভ্যালুগুলো নিব, -10 এর জায়গায় এখানে দিই শুধু 10, আর এখানে ইলেকট্রনের চার্জ কত, 1.6 ইনটু 10⁻19, 10⁻19, এখানে ভ্যালুটা বসাই দিছি। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা আনসারটা পেয়ে যাব। তাহলে দেখি ক্যালকুলেশন। তাহলে দেখো এখানে আমরা ক্যালকুলেশন করলে পাই কি, 10 ডিভাইড বাই 1.6 ইনটু 10⁻19, আমরা ভ্যালুটা পাইতেছি 6.25 ইনটু 10⁻19 টি। তার মানে এই 10 কুলম চার্জে কতটি ইলেকট্রন আছে, এতটি ইলেকট্রন আছে। বুঝতে পারছি? তাহলে এই বস্তুতে কতটি ইলেকট্রন আছে, এই যে ভাই এতটি। বুঝতে পারছি? এই আমাদের গ শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে গ গুলা নরমালি খুব সহজে থাকে, গ গুলা বুঝতে হয়তো তেমন কোনো সমস্যা হবে না। ইনশাল্লাহ আমরা ঘটাতে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করব। দেখো তারপর খেয়াল করে এখানে কি আছে, যে এ এবং বি গোলকদ্বয় স্পর্শ করে যথাস্থানে রেখে দিলে এদের মধ্যকার বলের কি পরিবর্তন হবে বলছে। ঠিক আছে, যেহেতু পরিবর্তন বলছে তার মানে পরিবর্তন হওয়ার পূর্বে কি অবস্থায় ছিল, পরিবর্তন হওয়ার পূর্বে তাদের মধ্যকার বল কতটুকু ছিল সেটা আগে বের করতে হবে। তারপর পরিবর্তন করার পর বল কতটুকু হইছে ওইটা বের করতে হবে এবং দুইটার ভিতরে তুলনা করতে হবে। বুঝতে পারছি ভাইয়া? তাহলে আমরা প্রথমে এ এবং বি গোলক স্পর্শকরণের পূর্বে তাদের মধ্যকার বল নির্ণয় করব। ঠিক আছে, এখানে এ গোলক দেওয়া আছে, যে একটা গোলক, বি আরেকটা গোলক, বলে দিছে এ গোলকের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, বি গোলকের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, এবং এই যে দুইটার উপরের পৃষ্ঠ থেকে একটা উপরের পৃষ্ঠ থেকে আরেকটা উপরের পৃষ্ঠের দূরত্ব বলে দিছে কত, এখানে দূরত্ব বলে দিছে 4 মিটার। ঠিক আছে, এখন আমরা তো জানি যে দুইটা চার্জের মধ্যকার বল, এটা হচ্ছে -10 কুলম, এটা হচ্ছে +31 কুলম। ঠিক আছে, এই দুইটা
চার্জিত বস্তুর মধ্যকার বল বের করার জন্য অবশ্যই চার্জ দ্বয়ের কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব নিতে হবে আমাদেরকে। এইখান থেকে এখানে দূরত্ব নিতে হবে, এখান থেকে এখানে দূরত্ব নিলে আমাদের আনসার কিন্তু ভুল হবে। আমাদেরকে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব নিতে হবে, ঠিক আছে, ডিস্টেন্স হিসেবে। তাহলে আমরা জানি বলের সূত্র। তাহলে স্পর্শকরণের পূর্বে তাদের যে বলটা, এটা বলটা বের করতেছি। তো বল F ইজ ইকুয়াল টু কি হবে? F ইজ ইকুয়াল টু, এখানে যেহেতু একটা পজিটিভ একটা কি নেগেটিভ, তাহলে আমি যদি এখানে আকর্ষণ বলটা লিখে দিই, কি লিখে দিব ভাইয়া? আকর্ষণ বল। আকর্ষণ বল লিখে দিলে কিন্তু আর এখানে আমি সাইন গুলা ব্যবহার না করলেও পারি, কারণ আমি বলেই দিছি আকর্ষণ বল। তাহলে পজিটিভ নেগেটিভ সাইন গুলা আমি নিব না, শুধু ভ্যালু গুলা আমি ব্যবহার করবো। আমরা জানি কি Q1 Q2 ডিভাইড বাই d স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমি যদি ভ্যালু গুলো বসাই দিই, এখানে k 9 × 10⁹, অর্থাৎ শূন্য মাধ্যমে কুলম্ব ধ্রুবক। তাহলে এখানে Q1, আমি এটাকে Q1 ধরি, তাহলে এখানে ভ্যালু আছে কত? 10। আর এখানে Q2, এখানে QB ধরতেছি, তাহলে এখানে কি 31। এবং নিচে মধ্যবর্তী দূরত্বটা খেয়াল করো, এখানে মধ্যবর্তী দূরত্বটা কতটুকু আছে? এতটুকু জায়গা আছে 4 মিটার, এতটুকু। এই দেখো, এ গোলকের ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার এবং বি গোলকের ব্যাসার্ধ কত? 4 সেন্টিমিটার। যেহেতু এটা মিটার আছে, তাহলে এগুলো অবশ্যই মিটার নিতে হবে, কারণ এই এককটা আমাদের মিটার আছে। তাহলে এই ভ্যালুগুলো কিসে নিয়ে বসাতে হবে ভাইয়া? এগুলো কিন্তু মিটার নিয়ে বসাতে হবে, ঠিক আছে। তো 4 সেন্টি এবং 3 সেন্টিমিটার মিটার নিব, এবং এই দুইটার যোগফলের সাথে এই দুইটাকে এই 4 মিটারের সাথে যোগ করে দিব, ঠিক আছে। তাহলে এই যে এক গোলকের ব্যাসার্ধটা 3 সেন্টিমিটার, এটাকে যদি আমি মিটারে নিই, তাহলে কি পাবো? 100 দিয়ে ভাগ দিতে হবে, তাই না? তাহলে 100 দিয়ে যদি ভাগ দাও, তাহলে 0.03 পাবা মিটার। তারপর বি গোলকের ব্যাসার্ধের ক্ষেত্রে এটা 4 সেন্টিমিটার, তাহলে 4 কে যদি 100 দিয়ে ভাগ দিই, তাহলে এটা কিন্তু আমাদের কিসে চলে যাবে ভাইয়া? এটা কিন্তু মিটারে চলে যাবে, ঠিক আছে। তা আলটিমেটলি এ এবং বি এর কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব কত পাইতেছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে আলটিমেটলি ডি এর মানটা কত? ডি এর মানটা কিন্তু এখানে 0.03 প্লাস 0.04 প্লাস 4, এই সবগুলো ভ্যালুর যোগফল, ঠিক আছে। তো এই সবগুলো ভ্যালুর যোগফল কি হবে? 0.07 আসবে, সরি 4.07 আসবে। তাহলে এত মিটার হচ্ছে কি এই কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব। তাহলে এখানে ডি এর জায়গায় কত বসাবো ভাইয়া? 4.07 মিটার। তাহলে এখানে 4.07 মিটার দিলাম, এটার উপর স্কয়ার দিতেছি, ঠিক আছে। এখন ক্যালকুলেশন করব আমরা। এখন যদি ক্যালকুলেশন করি, 9 × 10⁹ into 10 × 31 divided by 4.07 হোল স্কয়ার। তো এখানে পাইতেছি কত ভাইয়া? 1.68 into 10⁻11 নিউটন, ঠিক আছে। তাহলে আমরা আকর্ষণ বলটা কেন কি পাইতেছি? এতটুকু পাইতেছি। এখানে কিন্তু আমি চিহ্নগুলো ব্যবহার করি না, এটা -10, কিন্তু আমি -10 দিয়ে নিয়ে +10 দিছি, এবং +31, এখানে +31 দিছি। কারণ কি ভাইয়া? আমি এখানে বলে দিছি আকর্ষণ বল, ঠিক আছে। আমি যদি বলতাম শুধু বল, তখন কিন্তু আবার সাইন গুলা দিতে হইতো, তখন এখানে মাইনাস চিহ্ন আসতো, ঠিক আছে। মাইনাস চিহ্ন কি বোঝায়? আকর্ষণ বোঝায়। আর পজিটিভ চিহ্ন কি বোঝায়? বিকর্ষণ বোঝায়। বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে? তাহলে এটা হচ্ছে আকর্ষণ বল এত নিউটন। তাহলে এটা কি স্পর্শকরণের পূর্বে, এটা হচ্ছে কি ভাইয়া? স্পর্শকরণের পূর্বে। স্পর্শ করানোর পর কি হবে? স্পর্শ করানোর পর আমাদের ঘটনা কি চেঞ্জ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, স্পর্শ করানোর পর আমাদের ঘটনা চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করো, আমরা জানি যে দুইটা গোলকের ভিতরে, এটা দেখো -10 কুলম্ব, এখানে কি +31 কুলম্ব, তার মানে নিশ্চয়ই এটা নিম্ন বিভব, এটা কি উচ্চ বিভব। তাহলে এই দুইটা যদি স্পর্শ করে, অবশ্যই এই দুইটা বস্তুর ভিতরে চার্জের আদান প্রদান ঘটবে, এবং এই দুইটা বস্তুকে যখন স্পর্শ করাবো, তখন এই দুইটা বস্তু একটা বস্তুর ন্যায় কাজ করবে, এবং এই দুইটা বস্তুর চার্জ দুইটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, লব্ধি হয়ে যাবে, ঠিক আছে। তখন আমাদের লব্ধি চার্জটা কত সেটা বের করতে হবে। তাহলে আমরা লব্ধি চার্জটা বের করি। বুঝতে পারছি? আমরা এই ভ্যালুটা মনে রাখবো যে আমাদের স্পর্শকরণের পূর্বে আমাদের আকর্ষণ বলটা কত, এই ভ্যালুটা আমি এখানে লিখে রাখতেছি। এই ভ্যালুটা হচ্ছে কত? 1.68 × 10⁻11 নিউটন। এই ভ্যালুটা আমরা মনে রাখবো, ঠিক আছে। বাকিগুলো মুছে দিই, খেয়াল করো। এই যে খেয়াল করি, এটিগুলো মুছে দিচ্ছি। এখন দেখো ভাইয়া, এখানে কি হইতেছে? এখন এ ও বি গোলক যদি স্পর্শ করে, তাহলে ঘটনা কি ঘটবে? দেখো, এটাতে -10 কুলম্ব আছে, এখানে +31 কুলম্ব আছে। এখন এই দুটাকে গোলককে যখন স্পর্শ করবে, তখন চার্জ, এই দুইটা চার্জ কি হয়ে যাবে?
যোগ হয়ে যাবে, এই দুইটা চার্জ কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, স্পর্শ করানোর পর গোলকদ্বয়ের লব্ধি চার্জ, গোলকদ্বয়ের লব্ধি চার্জ ইকুয়াল টু কি হবে, এই মাইনাসের 10 কুলম এবং প্লাসের 31 কুলম যোগ করে দিব, তাইলে আমরা লব্ধি চার্জ পেয়ে যাবো। ঠিক আছে, তা আলটিমেটলি এখানে মাইনাসের 10 প্লাসের 31, তাহলে ভ্যালুটা পাবো কি, প্লাসের 21 পাবো। ঠিক আছে, তাহলে এই প্লাসের 21 কুলম হচ্ছে কি, এই দুইটা গোলককে স্পর্শ করাইলে এই দুইটা গোলকের আলটিমেট লব্ধি চার্জ কত হবে, এ প্লাসের 21 কুলম হবে। বুঝতে পারছি ভাইয়া, কত চার্জ হবে, এই যে প্লাসের 21 কুলম, এই যে প্লাসের 21 কুলম পাইলাম, এখন বলছে স্পর্শ করানোর পর আবার যথাস্থানে রেখে দিতে হবে। স্পর্শ করাইলাম, লব্ধি চার্জ এত পাইলাম, এখন আবার যদি যথাস্থানে রেখে দিই, তাহলে দেখো যখন স্পর্শ করাইছিলাম তখন দুইটা গোলক একটা গোলকের ন্যায় আচরণ করছে, একটা বস্তুর ন্যায় আচরণ করছে, কিন্তু এখানে যেহেতু আবার আলাদা করে দিতেছি, তখন এই 21 কুলম চার্জটা কি হয়ে যাবে, তাদের ভিতরে আবার বন্টিত হয়ে যাবে। ঠিক আছে, যারা এই অধ্যায় কনসেপ্ট ক্লিয়ার আছে তারা জানো যে দুইটা গোলকের ব্যাসার্ধ যদি সমান হয়, গোলকের ব্যাসার্ধ যদি সমান হয়, তাহলে এই যে লব্ধি চার্জটা এই দুইটা গোলকে অর্ধেক অর্ধেক করে যাবে। কিন্তু গোলকের ব্যাসার্ধ যদি সমান না হয়, তাহলে কিন্তু অর্ধেক অর্ধেক করে যাবে না। যেটার ব্যাসার্ধ বেশি ওইটাতে বেশি চার্জ যাবে, এবং যেটার ব্যাসার্ধ কম ওইটাতে কম চার্জ যাবে। বুঝতে পারছি, তাহলে এখানে আমরা এটা ক্লিয়ার করি। তাহলে লব্ধি চার্জ পাইলাম এটা। ঠিক আছে, লব্ধি চার্জ এই অংশটা একটু মুছে দিই। তো লব্ধি চার্জ পাইছি প্লাসের 21 কুলম। এখন যেহেতু এই দুইটা ব্যাসার্ধ ভিন্ন, তাহলে এ গোলক এবং বি গোলকের এই লব্ধি চার্জ বন্টিত হওয়ার ভিতরে কি থাকবে, ভিন্নতা থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এ গোলকে চার্জ বের করার জন্য কি করব, এ গোলকে চার্জ বের করার জন্য কি করব, এই দুইটা গোলকের ব্যাসার্ধ যোগ করব নিচে, আর এ প্লাস আর বি। উপরে যেহেতু এ গোলকের চার্জ বের করতেছি, তাহলে এ গোলকের ব্যাসার্ধটা উপরে দিব, আর অফ এ ইনটু কি দেব, লব্ধি চার্জ। এটা কি দেব, লব্ধি চার্জ। এই সূত্র ব্যবহার করে কিন্তু আমরা অঙ্কটা করে করতে পারবো। ঠিক আছে, মানে এ গোলকে চার্জ বের করতে পারবো, বি গোলকে চার্জ বের করতে পারবো। এ গোলকে চার্জ বের করছি বলেই কি এখানে আর এ দিছি। ঠিক আছে, এই নিচের অংশ এর অংশ ঠিক থাকবে। যদি বি গোলকে চার্জ বের করতাম তাহলে এখানে কি আর দিতাম। বুঝতে পারছি, তাহলে আমরা বের করি, এক গোলকের চার্জ সূত্র অনুযায়ী বের করি। তাহলে এক গোলকের চার্জটা কি হবে, এখানে আর এ, অবশ্যই ভ্যালুগুলো আমরা একটু মিটারে নিয়ে দেখবো। আমরা দেখছি মিটারে নিয়েছিলাম যে এক গোলকের ব্যাসার্ধ কত, যে 0.03 মিটার, আর এখানে এক গোলক এবং বি গোলক দুইটা গোলকের ব্যাসার্ধ ওই অনুপাতের মতো। তোমরা ম্যাথে যারা এই অঙ্কগুলো করছো মনে আছে হয়তো, আশা করি। তাহলে এখানে খেয়াল করো, তাহলে এখানে দুইটা 0.03 প্লাস আর বি গোলকের ব্যাসার্ধ হচ্ছে 0.04, এই দুটো যোগ করব এবং লব্ধি চার্জ কত পাইছি আমরা, 21 কুলম পাইছি। তাহলে এখানে বসাই দিব। তাহলে আমরা ক্যালকুলেশন করি, এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কি পেতেছি, আলটিমেটলি 0.03 নিচে হচ্ছে 0.03 প্লাস 0.04 ইন্টু 21, তো পাইতেছি 9। এখানে এক গোলকের চার্জ কত পাইছি, 9 কুলম। তার মানে এক গোলকে এই দুইটা স্পর্শ করানোর পর যথাস্থানে রেখে দিলে এক গোলকে কত কুলম চার্জ থাকবে, 9 কুলম চার্জ থাকবে। ঠিক আছে, এক গোলকের চার্জ থাকবে 9 কুলম, এবং বি গোলকের চার্জ কত হবে, এই অংশটা আসলে বুঝতে পারছি, এটা একটু মুছে দিই। এক গোলকের চার্জ, তাহলে বি গোলকের চার্জ বের করবো। এবার বি গোলকের চার্জ কি হবে, সেম নিয়ম, তাহলে এখানে হবে আরবি, আর নিচে এই দুইটার যোগফল হবে। ঠিক আছে, নিচে দুইটার যোগফল কত হবে, 0.03 প্লাস 0.04, আর এখানে হচ্ছে লব্ধি চার্জ 21 কুলম। তো আরবিটা, তো আরবির ভ্যালুটা লিখে দিই। আরবির ভ্যালুটা কত, আরবির ভ্যালুটা হচ্ছে 0.04। ঠিক আছে, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করি, তো বুঝা যেতেছে এটা কত হবে, এটা এখানে 12 কুলম হবে আর কি।
কারণ 9 আর 12 21, ঠিক আছে। তাহলে এখানে আলটিমেটলি 12 কুলম্ব হবে, বুঝাই দিতেছে, ক্যালকুলেশন করে দেখবে 12 কুলম্বে আসবে। আনসার কত আসতেছে? 12 কুলম্ব। তাহলে বি গোলকের চার্জ 12 কুলম্ব, এ গোলকের চার্জ 9 কুলম্ব। তাহলে এখানে চার্জ গুলো চেঞ্জ হয়ে গেল। এ গোলকের চার্জ কত পাইলাম? এ গোলকের চার্জ পাইলাম 9 কুলম্ব, আর বি গোলকের চার্জ কত? 12 কুলম্ব পাইছি, ঠিক আছে। তাহলে এ যেহেতু চার্জ গুলো চেঞ্জ হয়ে গেছে, তাহলে অবশ্যই তাদের ভিতরে বল গুলো কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এবং দেখো এটাও প্লাসের 9 কুলম্ব, এটাও কি প্লাসের 12 কুলম্ব। তাহলে এই দুইটার ভিতরে কি বিকর্ষণ বল কাজ করবে? তাহলে বিকর্ষণ বলটা বের করি আমরা। তাহলে স্পর্শ করানোর পর বিকর্ষণ বল, স্পর্শ করানোর পর বিকর্ষণ বল, বিকর্ষণ বল F ইজ ইকুয়াল টু, যেহেতু বিকর্ষণ বল বলে দিছি, তাহলে সাইন গুলো দিলেও না দিলেও চলবে, বুঝতে পারছি। তাহলে সূত্র কি জানি? কে Q1 Q2 ডিভাইড বাই আর স্কয়ার। তাহলে এখানে আমরা বসাই দেব, আমি ডাইরেক্ট ভ্যালুগুলো বসাই দিছি। 9 × 10 টু দি পাওয়ার 9, এখানে K1 হচ্ছে 9, K2 হচ্ছে কি Q2, Q1 হচ্ছে 9, Q2 হচ্ছে 12, এবং মধ্যবর্তী দূরত্ব সেম আগের মতোই, এই যে 0.03 যোগ 0.04 যোগ 4, এই সবগুলো যোগ করে স্কয়ার করে দিব, ঠিক আছে। তাহলে আমরা এখানে ক্যালকুলেশনটা করতেছি। তাহলে এখানে 9 × 10 টু দি পাওয়ার 9 ইনটু 9 × 12, তারপর এখানে নিচে কি আছে? নিচে 0.03 যোগ 0.04 যোগ 4, তারপর স্কয়ার করে দিছি। তাহলে আমরা ভ্যালুটা পাইতেছি আলটিমেটলি এত, যে 5.86 ইনটু 10 টু দি পাওয়ার 10, ঠিক আছে। তাহলে খেয়াল করো তো, এই যে আগের ভ্যালুটা আর এখানের ভ্যালুটা একটু চেঞ্জ হয়েছে না? এই দুইটা কি এক? না তো ভাইয়া, এই দুটো তো এক না। এটা আর এটার মান যেহেতু ভিন্ন, তাহলে অবশ্যই এই দুটার ভিতরে কি হয়েছে? চেঞ্জ হয়েছে, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এটা ছিল আকর্ষণ বল, এটা হচ্ছে বিকর্ষণ বল, এবং তাদের মানেরও কি আছে? পার্থক্য আছে। তাহলে তুমি লিখে দিবা যে এখানে স্পর্শ করানোর পূর্বে ছিল আকর্ষণ বল, স্পর্শ করানোর পর হচ্ছে কি বিকর্ষণ বল, এবং আকর্ষণ বল এবং বিকর্ষণ বলের মানের পরিবর্তন। তুমি কি লিখবা? শুধু মানের পরিবর্তন। মানের পরিবর্তন লিখে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিবা, বুঝতে পারছো ভাইয়া? এটা বড় ভ্যালু না ওইটা বড় ভ্যালু? দেখো 10 টু দি পাওয়ার 11 আছে এটা, তাহলে ওইটা হয়তো বড় ভ্যালু হবে, ঠিক আছে, ওইটা বড় ভ্যালু হবে। তাহলে ওইটা থেকে আমরা এটা বিয়োগ করে দিব, তখন কি হয়ে যাবে? আমাদের কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাবে। এখানে যা আসবে সেটাই আনসার, বুঝতে পারছি ভাইয়া? আশা করি এই সিকিউরিটি খুব ভালোভাবে বুঝতে পারছো, এবং অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি লাইক করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যেতে পারো। ওকে, ধন্যবাদ।